এই 10 দিনের নামাজ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দের। এই 10 দিনের নফল নামাজ আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দের। এই 10 দিনের জিকির আল্লাহ পাকের কাছে বেশি পছন্দের। এই 10 দিনের দান সদকা আল্লাহ পাকের কাছে বেশি পছন্দের। এই 10 দিনের নসিহত করা এটা আল্লাহ পাকের কাছে বেশি পছন্দের। এই 10 দিন মা বাবার খেদমত করা আল্লাহ পাকের কাছে বেশি পছন্দের। এই 10 দিন কালামে পাকের তিলাওয়াত করা আল্লাহ পাকের কাছে বেশি পছন্দের। এভাবে যত ইবাদত হতে পারে, একজন বান্দা বান্দি যত ইবাদত করতে পারে, এই 10 দিনে যত ইবাদত করবে এটা আল্লাহ পাকের কাছে অন্য দিনে ইবাদত করার চাইতে বেশি পছন্দের। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে 10টা রাতের শপথ করেছেন। কয়টা রাতের শপথ করেছেন? 10টা রাতের শপথ করেছেন। যেই জিনিসের শপথ করা হয় ওই জিনিসটা দামি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের মালিক, তিনি 10 রাতের শপথ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা ফজরের কসম করেছেন, 10 রাতের কসম করেছেন। মুফাসসিরিন ইকরাম লেখেন এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। আর জমহুর উলামা ইকরাম বলেন এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো 10টা দিন, জিলহজ মাসের প্রথম 10টা দিন। বলেন না সুবহানাল্লাহ। এই রাত বা এই দিন, এই রাত বা দিনের যে আল্লাহ তাআলা যে কি করেছেন, রাতের যে শপথ করেছেন, রাত দ্বারা উদ্দেশ্য প্রথম 10টা দিন। এই যে 10টা দিন অত্যন্ত ফজিলতপূর্ণ, এই 10টা দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। যেই আজকে যদি চাঁদ উঠে যায় তাহলে এই রাত থেকে শুরু হয়ে গেল এই জিলহজ। যেহেতু আরবিতে রাত্র আগে আসে, দিন আসে পরে, এই রাত থেকে শুরু হয়ে যায়, এই রাত থেকে শুরু হয়ে যায়। এই 10টা দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। কেমন ফজিলতপূর্ণ? বুখারী শরীফের হাদিসের ভিতরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عمل العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দিন সমূহের মধ্যে এমন কোন দিন নাই যেই দিনে ইবাদত করা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় সেই দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে সারা বছরে মানুষ আল্লাহ পাকের বান্দা বান্দি যত ইবাদত করবে সমস্ত ইবাদতের চাইতে এই 10 দিন আল্লাহ পাকের বান্দা বান্দি যে ইবাদত করবে এটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি পছন্দের। এই 10 দিনের নামাজ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দের। এই 10 দিনের নফল নামাজ আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দের। এই 10 দিনের জিকির আল্লাহ পাকের কাছে বেশি পছন্দের। এই 10 দিনের দান সদকা আল্লাহ পাকের কাছে বেশি পছন্দের। এই 10 দিনের নসিহত করা এটা আল্লাহ পাকের কাছে বেশি পছন্দের। এই 10 দিন মা বাবার খেদমত করা আল্লাহ পাকের কাছে বেশি পছন্দের। এই 10 দিন কালামে পাকের তিলাওয়াত করা আল্লাহ পাকের কাছে বেশি পছন্দের। এভাবে যত ইবাদত হতে পারে, একজন বান্দা বান্দি যত ইবাদত করতে পারে, এই 10 দিনে যত ইবাদত করবে এটা আল্লাহ পাকের কাছে অন্য দিনে ইবাদত করার চাইতে বেশি পছন্দের। তাহলে আমাদের কত তৎপর হওয়া দরকার, খুব সজাগ হওয়া দরকার।
আমাদেরকে চৌকান্না থাকা দরকার। প্রত্যেক মিনিট মিনিট টাইম, প্রত্যেক মিনিট মিনিট সময় আমরা ইবাদত শূন্য যেতে দিব। কম ঘুমাবো, কম খাবো, বেশি ইবাদতের ভিতরে সময়কে কাটাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এই 10 দিনের ইবাদত আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি, সবাই বলেন, পছন্দের। এই 10 দিনের ইবাদত আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি পছন্দ। সাহাবায়ে ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? সাহাবীদের কাছে জিহাদ ছিল এক বিশাল ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। অনেক মুসলমান জানে না জিহাদের আমলটা অনেক বড় আমল। সাহাবায়ে ইকরাম বলতে পারতেন যে ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফ তিলাওয়াত করা কি এর চেয়ে বেশি পছন্দের না? তাকে বলেন না। নামাজ পড়া কি এর চেয়ে বেশি পছন্দের না? এটা বলেন না। তারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? আল্লাহর রাস্তায় জিহাদ করা কি এর চেয়ে বেশি পছন্দের নয় কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করাও, কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে তার জিহাদ করাটাও এই 10 দিনের ইবাদতের চাইতে বেশি পছন্দের নয়। তবে আরেকটা ব্যাপার রয়ে গেছে, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন। তবে আল্লাহ পাকের কোন বান্দা যদি জিহাদের উদ্দেশ্যে বের হয়ে যায়, জান এবং মাল নিয়ে বের হয়ে গেছে, জান নিয়েও বের হয়ে গেছে, মাল নিয়েও বের হয়ে গেছে, নিজের জানকে কুরবান করে দিবে, নিজের মালকে কুরবান করে দিবে, আর সে এভাবে যুদ্ধ করতে করতে তার জানকেও কুরবান করে দিয়েছে, তার মালকেও কুরবান করে দিয়েছে, মালকে সে ফেরত নিয়ে আসতে পারে নাই, তার জানও ফেরত আসে নাই। যেমনি ভাবে ফিলিস্তিনের মুসলমানরা লড়াই করতেছেন, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান তৈরি হন, মুসলমান তৈরি হন। আপনারা মনে করতেছেন যে আমরা মনে হয় এইভাবে নিরাপদে মনে হয় বসবাস করতে পারবো সারা জীবন। না না, কখনো তা হবে না। কথা বলে না। আল্লাহ তাআলা রাখুক কেমন, আমরা চাই, কিন্তু হবে না। বুখারা সমরকান ধ্বংস হয়ে গেছে, দখল করে নিয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ আরাকান দখল করে নিয়েছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে টার্গেট করেছে। এরপরে আমরাও টার্গেটের ভিতরে আসি, কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আমরা ঘুমের ভিতরে বিভোর, আমরা তো দুনিয়া নিয়ে বিভোর হয়ে গেছি। আমাদের কোনো খবর নাই, নামাজ পড়ি না, জিকির করি না, গান বাজনা নিয়ে, মোবাইল নিয়ে, এমনি সেমনি নিয়ে, গুনাহের কাজ নিয়ে আমরা তৈরি হয়ে গেছি। আমরা সারাক্ষণ এগুলো নিয়ে মশগুল হয়ে আছি, কি বলেন, ঠিক না বেঠিক? মুসলমান জানে না, অনেক মুসলমান এমনও আছে কালেমাই জানে না। অনেক মুসলমান এমন আছে তার 2টা সূরা মুখস্থ নাই, আর কোরআন শরীফ তো পড়তে পারে না। এতে বলার আপনারাই ভালো জানেন। আমরা কোন পর্যায়ে আছি ভাই, এটা আমাদের হিসাব করা দরকার। সামনে যেদিন আমরা দেখতেছি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হতে দেখছি, এবং সামনেও বাস্তবায়ন হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই বান্দা যে তার জান আর মাল নিয়ে বের হয়ে গেছে, যে কোনো কিছুই নিয়ে ফেরত আসতে পারে নাই, তার এই আমল, তার এই জিহাদ করাটা, তার এভাবে শহীদ হয়ে যাওয়াটা, এটা এই 10 দিনের আমলের চাইতেও বেশি ফজিলতপূর্ণ। তাহলে বোঝা গেল যে এই 10 দিনের আমল আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি পছন্দ। এটা একদম মাথার ভিতরে বসায় নেই, মাথার ভিতরে বসায় নেই যে এই 10 দিন আমি ছাড়বো না, এই 10 দিন আমি ছাড়বো না। এই 10 দিনের জামাত ছাড়বেন না, এই 10 দিনের জামাত ছাড়বেন না। এই 10 দিন নামাজ, এক ওয়াক্ত নামাজ তো ছাড়বই না। নফল নামাজ আগে এসেও পড়বেন, পরে এসেও পড়বেন, আরো নফল নামাজ বাড়ায় দেন, নফল নামাজ বাড়া। এরপরে এই 10 দিনের ফজিলত কেমন, অন্য হাদিসের ভিতরে আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে এক এক দিন যে ব্যক্তি রোজা রাখবে, জিলহজ মাস যখন শুরু হয়ে যাবে প্রথম দিন যেই লোকটা রোজা রাখবে 1 বছর রোজা রাখার সওয়াব হবে। দ্বিতীয় দিন যেই লোকটা রোজা রাখবে আরো 1 বছর রোজা রাখার সওয়াব হবে। তৃতীয় দিন যেই লোকটা রোজা রাখবে আরো 1 বছর রোজা রাখার সওয়াব হবে। এইভাবে 8 দিন যদি লাগাতার রোজা রাখে 8 বছর রোজা রাখার সওয়াব হবে। আর এরপরে 9 জিলহিজ্জা, জিলহজ মাসের 9 তারিখ, এটা আরাফার দিন। জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন। এই দিন যদি এটা আবার স্পেশাল, এটা স্পেশাল, আরো স্পেশাল, বলেন না সুবহানাল্লাহ। আমি প্রথমে যে কথা বলেছি, দেখেন আল্লাহ তাআলা চান না তার কোন বান্দা বান্দি জাহান্নামে যাক। কত সুযোগ দিয়ে রাখছেন, খালি খেয়াল করেন আর খেয়াল করেন। এত সুযোগ থাকার পরে একজন মানুষ যদি জাহান্নামে পড়ে তাহলে বুঝতে হবে যে সে নিজেই যেয়ে পড়ছে। ভাগ্য খারাপ, ভাগ্য খারাপ, সে নিজেই যেয়ে পড়ছে, ভাগ্য খারাপ। সুযোগ কি পরিমাণ দেখে। এই একটা দিন যদি রোজা রাখে, কয়টা দিন সবাই একটু বলেন? জিলহজ মাসের 9 তারিখ, কয় তারিখ সবাই বলেন? জিলহজ মাসের 9 তারিখ আমাদের কুরবানির দিনের আগের দিন, আমাদের কুরবানির দিনের সবাই বলেন আগের দিন। এই দিনটা যদি কোনো বান্দা বান্দি যদি রোজা রাখে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আল্লাহর নবী বলেন, আমি আশাবাদী, আল্লাহ পাকের কাছে আমি আশা রাখি, আমি বিশ্বনবী আশা রাখি, সুবহানাল্লাহ, আমি আশা রাখি তাহলে ওই বান্দা তার পূর্বের 1 বছরের গুনাহ maaf, তার পরের 1 বছরের গুনাহ maaf। এটা শুনে কি আপনাদের কাছে ভালো লাগলো নাকি খারাপ লাগলো? কি পরিমাণ খুশি হয়ে যাওয়ার কথা। আমার আগের 1 বছরের গুনাহ maaf হয়ে যাবে, আমার পরের 1 বছরের গুনাহ maaf হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, বলে যদি না বাঁচি তাহলে আমার গুনাহ তো হলো না, তাহলে কি হবে? আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়ায় দেন, আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়ায় দেন, অনেক মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে দেন। আল্লাহ। এরপরে আরেকটা আমল, এই জিলহজ মাস শুরু হয়ে গেলে, জিলহজ মাস শুরু হয়ে গেলে কোন ব্যক্তি যদি তার নখ, তার চুল, মোষ, আরো যে সমস্ত জায়গা পরিষ্কার করার, এই সমস্ত জায়গা যদি সে পরিষ্কার আর না করে এই 10টা দিন, এর আগেই পরিষ্কার করে, আজকেও সুযোগ আছে মাগরিব পর্যন্ত, যদি মাগরিবের সময় চাঁদ দেখা যায় আর সুযোগ থাকবে না, এর আগ পর্যন্ত যা কিছু পরিষ্কার করার এর আগ পর্যন্ত, এর আগ পর্যন্ত করে ফেলুন। এর আগ পর্যন্ত যদি কেউ করে ফেলে, আর এভাবে জিলহজ মাস শুরু হয়ে গেল, নখও কাটে না, নখ বড় হবে, গোপও কাটে না, গোপ দেখা যাবে যে সবাই বড় বড় হয়ে গেছে, দাড়িও কেউ সাইজ করতেছে না যেখান থেকে সাইজ করা যায়, চুলও বড় বড় একটু হয়ে যাবে, সবকিছুই বড় বড় হয়ে যাবে, কিন্তু সে কোনো কিছুই পরিষ্কার করবে না। এইভাবে একদম কুরবানির দিন পর্যন্ত যাবে, কুরবানির নামাজ পড়ে তারপরে কুরবানি দিয়ে এরপরে সে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তাহলে একটা কুরবানি করে সওয়াব পাবে। তাহলে এই আমলটা আমাদের জন্য করা অনেক সুযোগ আছে, কি বলে ঠিক না বেঠিক? এরপরে এই 10 দিনের যে রাতগুলো, এই রাতগুলোর ফজিলত কেমন? কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এই প্রত্যেকটা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন বান্দা বান্দি যদি ইবাদত করে তাহলে প্রত্যেক রাতে লাইলাতুল কদরে ইবাদত করার সওয়াব হবে। তাহলে এক একটা রাত্র আসতেছে আমাদের সামনে লাইলাতুল কদরের মতো, এক একটা রাত্র আসতেছে আমাদের সামনে লাইলাতুল কদরের মতো। এইরকম রাত আমাদের সামনে আসতেছে, চলে আসছে, আসতেছে মানে চলে আসছে। ভাই এই কথাগুলি আপনারা যতটা মনে থাকে ব্যাপকভাবে বলবেন, ব্যাপকভাবে আলোচনা করবেন, এবং আমাদের প্রত্যেকের জীবনে এক পরিবর্তন আসা দরকার। এত বড় ফজিলতপূর্ণ রাত, এত বড় ফজিলতপূর্ণ দিন পেয়েছে, এটাকে পুরোপুরি কাজে লাগাতে হবে। অন্য হাদিসের ভিতরে আসছে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি তাহলিল তাহমিদ তাকবীর তোমরা পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তাহমিদ তাহলিল তাকবীর এগুলো জিকির আজকার বেশি পরিমাণে জবানের মধ্যে থাকবে। খাইতেছেন ওদিকে জিকির চলতেছে, খাবারের পাশে পাশে খাবারের লোকমা চলবে, ওদিকে মনে মনে জিকির চলবে। সুবহানাল্লাহ বলেন। খালি ঘুম যখন আসবে সেই টাইমটা তাও ঘুমাইতে ঘুমাইতে পড়তে পড়তে ঘুমাই যাবে। আল্লাহ তাআলা আপনার আমল নামায় দেবে যে বান্দাটি পড়তে পড়তে ঘুমাইছে, পুরোটাই দিয়ে দেবে। বলেন না, পুরোটাই দেয়। মালিকের খাজানা বিশ্বাস, আমাদের এলেম নাই, আমাদের খবর নাই। এই বান্দা পড়তে পড়তে বাথরুমে ঢুকছে, ফেরেশতা কি করবে? এই বান্দা পুরোটাই দাও। বাথরুমে ও টাইম বাথরুমে যায়নি, সুবহানাল্লাহ, বাথরুমে যায়নি, দেখে জিকির করতেছে। জিকির এতটাই জিকির আমরা মশগুল হবো। পারবো না ইনশাআল্লাহ? সবাই একটু কেমন একটু বলেন, পারবো না ইনশাআল্লাহ? জিকির করা যাবে না ইনশাআল্লাহ? কঠিন ভাবে জিকির করেন, কঠিন ভাবে। দৃঢ় শপথ নেন, একটা বড় সুযোগ পেয়েছে, জিকির আমি ছাড়বো না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহগুলি বেশি বেশি পাঠ করেন, বেশি করে পাঠ করেন। আজ থেকে শুরু হয়ে যাবে, আজ থেকে শুরু হয়ে যাবে। এই তাসবিহগুলি বেশি করে কি করব আমরা? পাঠ করব। কালামে পাকের তিলাওয়াত করব, কালামে পাকের তিলাওয়াত। সবার কোরআন শরীফ দেখে পড়তে পারি না। সূরা ফাতিহা আমাদের মুখস্থ আছে, সূরা ইখলাস মুখস্থ আছে। এই দুই সূরাকে একদম কম্পালসারি বানায় ফেলেন, একদম পড়তেই থাকবেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস। বলেন তো সবাই, সূরা ফাতিহা, সূরা ইখলাস, এটা চলবে। এটা তো আপনাদের মুখস্থ আছে, ঘরের মা বোনদেরকেও কাজে লাগাই দিবেন। তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানো দরকার আছে না নেই? আজকে আমরা তাদের জন্য দরদি না, তারাও জাহান্নামের দিকে ছুটছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিসের ভিতরে আসছে, আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ হলো নারী। জাহান্নামের অধিকাংশ কি বলেন? জাহান্নামের অধিকাংশ নারী দেখলাম। অধিকাংশ মানে তার শতকরা 70 জন, অধিকাংশ মানে বেশি। এতজন নারী জাহান্নামে চলে যাবে, অথচ আমরা তাদের জন্য বেফিকির, আমরা তাদের জন্য চিন্তাশীল হচ্ছি না। তাদের কাছে আমাদের এই পয়গাম তাদের কাছে পৌঁছায় দেন যে দেখো এই 10টা দিন বেপরদায় বের হয়ে না, রাস্তাঘাটে যাওয়ার দরকার নেই, ঘরে থাকো, ঘরে থাকো, ইবাদত করো। ঘরের ভিতর ঢুকাই দেন। বাজারঘাট আপনারা করেন, পুরুষরা বাজারঘাট করেন, বাজারঘাটে মেয়েদেরকে পাঠায় না, করা যায় না? কি বলেন? হিম্মত করেন, হিম্মত করেন। যাদের ব্যবস্থা নেই তাদের কথা আলাদা, চেষ্টা করেন, হিম্মত করেন, করা দরকার। আর যদি তাদেরকে যদি আমরা এভাবে যদি না রাখি, তাহলে গুনাহ থেকে আমরা কেউ বাঁচতে পারতেছি না। গুনাহ আমাদের হয়েই যাচ্ছে। চোখের গুনাহ থেকে বাঁচা দরকার, জবানের গুনাহ থেকে বাঁচা দরকার। আর এই 10টা দিন, এই 10টা রাত গুনাহ করব না। নির্জনে বসে যান, ভাই বাসার ভিতরে নাই মসজিদের ভিতরে, মসজিদের ভিতরে কয়েকজন নিয়ে বসবেন না, একা। হয় আপনি নামাজ পড়বেন, নাই কোরআন শরীফ পড়বেন, কথা বলতে যাবেন। কথা বলতে গেলে গীবত শিকায়েত হবেই, কথা বলতে গেলে গীবত শিকায়েত হয়ে যাবে। এই জন্য কথা বলা বন্ধ করে দেন, জবানে তালা লাগাই দেন। এই 10 দিন, এই 10 রাত মানুষের সঙ্গে যতদূর দরকার ভালো আছেন, ভালো আছেন, যাও। সবচেয়ে ভালো হয় নিজের ঘরের ভিতরে বসে যান অথবা মসজিদে বসে যান, একদম ইতিকাফের ভিতরে বসে যান। আর জরুরত যতটুকু আছে সেটা একটু সেরে আবার বসে যান। আল্লাহ, জিলহজ মাসের এই যে প্রথম 10টা দিন, এটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি পছন্দ। এই জন্য কালামে পাকের তিলাওয়াত, তাসবিহ, তাহলিল, রুনা জারি করা দরকার। আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করা দরকার, বেশি বেশি কান্নাকাটি। আমরা কান্নাকাটি ভুলে গেছি। কত বান্দা বান্দি কবরের ভিতরে কাঁদতেছে, চিৎকার করে করে কান্না করতেছে, কিন্তু তাদের কান্না কেউ শুনতে পাবে না। একটু পরে আপনাকেও প্যাকেট করে পাঠায় দেওয়া হবে ওইখানে, একটু পরে আমাকেও প্যাকেট করে ওইখানে পাঠায় দেওয়া হবে। আমাদের সবাইকে প্যাকেট করে ওখানে পাঠায় দেওয়া হবে। যাও, তোমারটা তুমি বুঝে বেড়াও, রক্ত করে আপনাকে দিয়ে দেবে, যাও। এখন আপনারটা আপনাকেই বুঝে নিতে হবে।
এরপরে আরেকটা আমল হলো জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পুরুষরা জোরে তাকবীরে তাশরিক পাঠ করবে। কয়বার? একবার জোরে তাকবীরে তাশরিক পাঠ করবে। আর ঘরের মা বোনরা তারাও প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পাঠ করবে আস্তে আওয়াজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক। আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। যারা হাজী সাহেবরা যাচ্ছেন তারা ওখানে আওয়াজ তুলতেছে, সারা দুনিয়া থেকে ওখানে আওয়াজ তুলতেছে, আর এদিকে সারা পৃথিবীতে মুসলমানরাও আওয়াজ তুলতেছে আল্লাহ তাআলা সবথেকে বড়, আল্লাহ তাআলা সবথেকে বড়। এতবার বড় বলতেছি কিন্তু দিলের ভিতরে সেই আল্লাহ যে বড় ঢোকে না। চিন্তা করে দেখেন, যার যার দিলের দিকে তাকায় দেখেন। তার মানে এটাকে বুঝে শুনে আমরা আল্লাহ তাআলা যে বড় এটাকে সেভাবে আমরা পড়ি না, এমনি পড়ি মুখে আর কি আল্লাহ তাআলা। এটাকে বুঝে শুনে পড়ে আল্লাহ তাআলা কত বড়। আমাদের কোনো এলেমে নেই যে আল্লাহ তাআলা কত বড়। আল্লাহ তাআলার হুকুমকে আমরা সেভাবে তামিল করতেছি না, কিন্তু মানুষের হুকুম আল্লাহ কিভাবে তামিল করি আমরা, মানুষের হুকুমটাকে কত প্রাধান্য দিচ্ছি, অথচ আল্লাহ তাআলা ছিলেন হকদার, তাকে বেশি প্রাধান্য দেওয়া। কালামে পাকের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো নির্দিষ্ট কয়েকটা দিনে, নির্দিষ্ট কয়েকটা দিনে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো অধিক পরিমাণে, তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করো। আরেক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন হজের আমল যখন শেষ হবে এরপরে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, যেমনি ভাবে তোমাদের পিতা পূর্বপুরুষ, তোমাদের পূর্বপুরুষদেরকে তোমরা যেভাবে স্মরণ করো তদ্রূপ তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, অথবা তার চাইতে আরো বেশি তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলাকে তোমরা বেশি পরিমাণে স্মরণ করো। এরপরে আমাদের আরেকটা আমল হলো ঈদুল আজহার যে নামাজ, ঈদের দিনে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করা। অনেক মুসলমান এমনও আছে ঈদের নামাজও পড়বে না, অনেক মুসলমান এমনও থাকতে পারে, তাদের কাছেও কথাটা পৌঁছায় দেওয়া, এটা আমাদের আমল। ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আমরা আদায়, 2 রাকাত ওয়াজিব নামাজ আমরা কি করব? ঈদগাহে এসে আমরা আদায়। তাহলে এই যে 10টা দিন, এই 10টা দিন আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে, অত্যন্ত মজবুত ভাবে আমরা এই 10টা দিনকে আমরা পালন করব। 10 দিন বেশি বেশি ইস্তিগফার, দরুদ শরীফ, দোয়া, রুনাজারি, কান্নাকাটি করা, আপনার যত প্রয়োজন আছে মালিকের কাছে, যত অসুবিধা আছে মালিকের কাছে, সুস্থতার জন্য মালিকের কাছে চাওয়া, যত কিছু দরকার মালিকের কাছে চাওয়া, আর বেশি বেশি জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া, মালিকের কাছে জান্নাত, জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া, আর হলো মালিকের কাছে জান্নাত চাওয়া, যে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান, জান্নাত দেন, জাহান্নাম থেকে বাঁচান, জান্নাত দেন, জাহান্নাম থেকে বাঁচান, জান্নাত দেন। এই আওয়াজ, এই কথা একবারের জন্য যদি কবুল হয়ে যায়, বলেন না কয়বারের জন্য? একবার যদি আল্লাহ তাআলা বলে দেন যা এই বান্দার জন্য লিখে দে, জাহান্নাম হারাম করে দিলাম, জান্নাত অবধারিত করে দিলাম। আল্লাহ, এটাই তো দরকার।
এটাই তো আমাদের দরকার, জাহান্নাম যেন আমাদের জন্য হারাম হয়ে যায়, আমাদের জন্য জান্নাতের দুয়ার যেন খুলে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দোয়া মসজিদে এসে রোনাজারি করে, এই পরিবেশ দেখা যায় না। মসজিদে এসে দেখা যায় একজন নামাজ পড়ছে তো আরো দুজন কথা বলতেছে, এমনভাবে কথা বলছে আরো মানুষের ডিস্টার্ব হচ্ছে, যারা বলতে পারতেছে না। এই দৃশ্যগুলো আমাদের খুব খেয়াল করা দরকার। তাহলে আমরা কি শিখলাম আজকে? যে এই 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি পছন্দের, এবং আমরা রোজা রাখবো। কয়টা দিন রোজা রাখবো? লাগাতার 9 দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জাহ, জিলহজ মাসের 9 দিন লাগাতার রোজা রেখেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যাদের শরীর স্বাস্থ্য ভালো আছে আমরা অবশ্যই এই 9টা দিন রোজা রাখবো ইনশাআল্লাহ।